আইসাস তুমি তো মার জন্য একদম পেরেশান হয়ে গেছিলা। কই, আমার তো কিছুই হয় নাই, সে তো সুস্থই আছে। মানে কি, তুমি কিছু আমি অসুস্থ হয়ে যাই? আপনি অসুস্থ হন সেটা আমি কেন চাবো? 2 দিনও হয় নাই আমার বাপের বাড়ি গেলাম আপনার ছেলেরই নিয়ে। এর মধ্যে বাড়িতে কি এমন ঘটলো যে আমাদের জরুরি ভাবে বাড়িতে আসতে বললেন? মামা কত কি হয়েছে? শাহিদ, একটা সুখবর আছে। কি কও, কিসব খবর? আরে আমি আশার বিয়া ঠিক করে ফেলেছি তো। তুমি কি করেছো মা? আশা আমার একমাত্র ছোট বোন। আমি বাড়ির থেকে যাইতে না যাইতে আমার না জানায় তুমি তোর বিয়া ঠিক করে ফেলেছো। আমাদের আশারে তার খুব পছন্দ হয়েছে। এমন ছেলে তো হাতছাড়া করতে পারি নাই বাজান, তাই তাড়াতাড়ি বিয়েটা ঠিক করে ফেলাইছি। তাছাড়া ছেলে তো তেমন কিছু চাই নাই, সরকারি চাকরি করে তো, তাই অফিসে যাওয়া আসার লেগে একটা মোটরসাইকেল চাইছে। আর আশারে একটু কানে গলায় একটু স্বর্ণের জিনিস চাইছে। আর একটু ভালো করে অনুষ্ঠানটা করলেই হইব। মা, মোটরসাইকেলের দাম কত তুমি জানো? একটা মোটরসাইকেল কিনতে কমপক্ষে 1.5-2 লাখ টাকা লাগবে। বিয়ের অনুষ্ঠান, স্বর্ণ গয়না এগুলো কিনতে 5-6 লাখ টাকার মতো লেগে যাইব। আব্বা মারা যাওয়ার পর একটা মুদি দোকান দিয়ে কোনোভাবে সংসার চালাইতেছি। তাছাড়া 1 বছর হলো আমি বিয়ে করছি, এখন এত টাকা আমি কই পাবো? এই জন্য তো কইছিলাম যে বোনের বিয়া না দিয়ে নিজে আগে বিয়া করিস না। না, ওই মেয়ের প্রেমে পড়ে তাকে পাগল হয়ে বিয়া করে নিয়ে আইলি। আমি এখন এসব বুঝি না। আমার মায়ের বিয়ে ঠিক করছি, আমি জানি না যেখান থেকে 5 টাকা জোগাড় করা আমি ওই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে দিব। চাচা আপনি আসছেন খুব ভালো হয়েছে। আমি তো মনে মনে আপনারই খুঁজতেছিলাম। কেন আমার খুঁজতেছস কেন? চাচা, আগামী শুক্রবার বাদ জমা আমার ছোট বোন আসার বিয়া, আপনি অবশ্যই আসবেন। একটা ডাল ভাত খেয়ে দেবেন আর আমার বোনের জন্য দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ, শুই না আমি খুব খুশি হইলাম। ঠিক আছে, আসমনে। চাচা আরেকটা কথা, বোনের বিয়া বুঝনি তো, অনেক খরচ, মেহমানদারি, স্বর্ণ গয়না, ছেলের একটা মোটরসাইকেল কিনে দিতে হইব, অনেক টাকার দরকার। আমার কাছে যত ক্যাশ টাকা নাই, আপনি যদি আমার একটা উপকার করেন, 1 লাখ টাকা ধার দেন, আমি কথা দিতেছি ছোট বোনের বিয়ার 3 মাসের মধ্যে আমি পুরো টাকা দিয়ে দেবো আপনাকে। টাকা ধার দিতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত চাচা? তোর এই দোকান আমার কাছে বন্ধক রাখা লাগবে। কি বলতেছেন? দোকান বন্ধ রাখতে হইব কেন? আরে হিসাব তো খুব সোজা। আমি অনেক লোকের টাকা দিছি, অনেকে আমার সাথে বাটপারি করছে। এই জন্য হাত মতো কম যায় না। সময় মতন যদি তুই আমার টাকাটা ফেরত না দিতে পারো, তাহলে তোর এই দোকানটা আমি দখল করে ফেলামু। তুই এই শর্তে রাজি থাকলে ক, আমি তোর টাকা দিতেছি। ঠিক আছে চাচা। বিয়া ঠিক করার সময় আপনার লগে কি কথা হয়েছিল মনে আছে না? কি কথা হয়েছিল আমি ঠিক মনে করতে পারতেছি না। না, ওই যে মায়ের গয়নাগাটি সব দিয়া দিবেন আর একটা হুন্ডা দিবেন, কিন্তু গয়নাগাটি তো কোনো কিছু দেখতেছি না, কান গলা হাত সবই তো খালি, কিন্তু হুন্ডাটা তো সামনের পরেই আছে। টেনশন করেন না বেআইন, সব আছে। আসলে আমার পোলার কাছে আছে। আরে বেআইন সাহেব, আপনি এটা কি কথা কইলেন? মায়ের বিয়ে হইব আর গয়নাগাটি পোলার কাছে? যান যান যান, পোলার কাছে গয়নাগাটি আইনা মায়ের পরে আবেন। হ্যাঁ, আমি আনতেছি আনতেছি, বসো না। আমার মায়ের কান গলা খালি কেন? তুমি সাজগোজ করাবার সময় গয়নাগাটি পরাই দাও না? আম্মা, গয়নাগাটি আমি কইতে পরামো, আপনি তো গয়নাগাটি দেন নাই। আমি গয়নাগাটি করতে কি দেবো? কি রে শাহিন, পোলার মায় যে গয়নাগাটি চাইছে তো আমি করছি না? কি তুই কিনস না এই গয়না? দোকান বন্ধ রেখে ধার দেনা করে কোনো রকমে 3 লাখ টাকা জোগাড় করছি। মোটরসাইকেল কিনতে গিয়ে 2 লাখ টাকা শেষ হয়ে গেছে। আর 1 লাখ টাকা দিয়ে অনুষ্ঠান খাওয়া দাওয়ার আয়োজন করছি, টাকা জোগাড় করতে পারি নাই, তাই গয়নাগাটি কিনে নিই। হায় আল্লাহ, কি করছ তুই? তুই গয়নাগাটি কিনস নাই? গয়নাগাটি না হলে আমার মায়ের বিয়ে হইব না। বাচ্চা থাকে বাজার, বাচ্চা থাকে, পথে কোনো অসুবিধা হয়নি তো? না না, আমার কোনো অসুবিধা হয় না। আম্মা কেমন আছো? আছি। এতক্ষণ তো ভালো ছিলাম না তোমাদের জন্য, যেই দেখছি তোমাদেরকে এখন ভালো লাগতেছে। ভাবি, অটো থেকে ব্যাগটা নামাও, গরম লাগতেছে। চলো ভিতরে চলো। আরে কি কও, অটো ভাড়াটা দিয়ে নেই? কি কও জামাই, তুমি কিনা অটো ভাড়া দিবা? শাহিন, অটো ভাড়াটা দিয়ে দে। কিছু বলবা? হ্যাঁ শোন, একটা কথা কই। বিয়ের পরে জামাই প্রথম আমাদের বাড়িতে আইছে, সে আবার সরকারি চাকরিও করে, তার একটা কমপ্লিট সুট দেওয়ার দরকার না? তার মায়ের 2টা শাড়ি আর তার বাপের পায়জামা পাঞ্জাবি কিনে দেওয়ার দরকার।
তা না তো আমাকে মান সম্মান কিচ্ছুই থাকবে না। হ্যাঁ ঠিকই কইছো। ঠিক আছে আমার সমস্যা নেই, আমি আগামী মাসে আসার জামাইরে কমপ্লিট স্যুট আর ওর শ্বশুর শাশুড়ি যে শাড়ি পাঞ্জাবি পায়জামা দেবো না। তুইটা কোনো কথা কইলি? আগামী মাসে তুই কিনে দিবি? এখন হলো নতুন জামাই, বিয়ার পরে প্রথম আমাকে বাড়িতে আইছে, তাহলে এখন একটা কমপ্লিট কিনে দেওয়ার দরকার না? তোর শ্বশুর বাড়ি থেকে না হয় তোর কিছু দেয় নাই, তাই বলি কি আমার মেয়ের জামাই আমি দিব না? এখন যে জামাই জামাই করো, উচ্চ শিক্ষিত সরকারি চাকরি করে, তুমি তো তার শাশুড়ি, তোমারে কি দিচ্ছে? একটা সুতাও তো দেয় না এখন পর্যন্ত। আমি যে আসার বড় ভাই, বকুল যে তার ভাবি, আমাকে কি দিচ্ছে? এই যে বাড়িতে আসলো 3-4 দিন তা করে খাওয়াইলাম, তা করে এত কিছু দিলাম, যাওয়ার সময় তো একবার কইলো না যে ভাইজান বাড়িতে যাইয়েন, তাও তো এত দূরের কথা। কি রকম কথা করি রে চাই? খাওয়াইয়া পরে আবার খোঁটাও দিতেছ? না, আমি আর তোর বাড়িতে থাকুম না, আমার তোর আর খাওয়ান পরম দেওয়ান লাগবো না। আমি মেয়ের বাড়িতে যাবো, মেয়ের জামাই আমার খাওয়ান পরম দিব। হ্যাঁ যাও যাও, মেয়ের জামাই বাড়িতে চলে যাও। আমি তো তোমার সন্তান না, মেয়ের জামাই রে কলিজার ভিতরে ঢুকায় রাখো, যাও। যাবো কত কালকে সকালে চলে যাবো। আশা, মা, মা তুমি কেমন আছো? আমি ভালো আছি। জামাই বাবাজি আর বিয়াই বিহান কই? আছে তো, ডাকতেছি, দাঁড়াও। আম্মা, আম্মা, কই তোমরা? দেখো আমার মা আইছে। বিয়ান সাহেব, কোন রকম খোঁজ খবর না দিয়া হঠাৎ করে আমার বাড়িতে চলে আসলেন, কি মনে করে? আর কইেন না বিয়াই, আমার মেয়ের জামাইরা মেয়ে আমার এত ভালোবাসে যে আমি ওগুলা ছাড়া আমার বাড়িতে থাকতে একটু মন চায় না। সেই জন্য আমি আপনাদের বাসায় চলে আসছি। এখন থেকে আমি আমার মেয়ের জামাইয়ের মেয়ের সঙ্গে এই বাড়িতেই থাকবো। বাবা বাবা, খুব ভালো। আমি না ঘর জামাই থাকতে দেখছি, কিন্তু ঘর শাশুড়ি কোনোদিন থাকতে দেখি নাই। কেন তোমার বাড়ির থেকে চলে যেতে কইলাম? আমি কি আমার মায়ের বাড়ি থেকে চলে যাওয়ার কথা বলতে পারি? এটা যে আমার রাগের কথা, আমার অভিমানের কথা, এটা কি আমার মায়ের বুঝবো না? আমি এমন হতভাগা সন্তান, আমার মায়ের পাগলের মতো ভালোবাসি, তো এটা কোনোদিন বুঝাইতে পারলাম না। এই সকাল থেকে একটার পর একটা কাম করতেছে। হ্যাঁ, আরে আমার বাড়িতে থাকতে কি তোর আমি কোন কাম করাইছি? মা, ওইটা তো আমার বাপের বাড়ি ছিল, আর এটা তো আমার শ্বশুর বাড়ি। বাপের বাড়িতে অনেক আরাম করে ফেলছি তো, তাই শ্বশুর বাড়িতে অনেক কষ্ট করতে হইতেছে। থালাবাটি ধুইয়া এই যে কাপড়গুলা দিয়ে ফেলবা, তারপর তোমার শ্বশুরের জন্য নাস্তা বানাবা। নাস্তা বানাইতে দেরি হলে তোমার শ্বশুর আবার চিল্লাচিল্লি করবো। বিয়াই, আমার মাইয়া সকাল থেকে একটার পর একটা কাজ করতেছে, এখন আপনি আবার কাপড় দিতে কইতেছেন? আপনার বাড়ির সব কাজ আপনি আমার মাইয়া দিয়ে করেন কেন? আপনার বাড়ির সব কাজ আপনি কারে দিয়ে করেন বিয়ান? কে করবো আবার? আমার পোলার বউ করে। আমিও তো আমার পোলার বউরে দিয়ে বাড়ির সব কাজ করাইতেছি। আপনার পোলার বউ আপনার বাড়িতে কাজ করলে কোনো সমস্যা হয় না, আর আপনার মাইয়া তার শ্বশুর বাড়িতে এসে কাজ করলে সমস্যা হয়, তাই তো? শোনেন, মেহমান মেহমানের মতো থাকবেন। তোমার মাই কি সারা জীবনের জন্য আমাকে বাড়ি চলে আসছে নাকি? হ্যাঁ, ছেলে মানুষ তো ঘর জামাই থাকে, তোমার মাই কি আমাকে বাড়িতে ঘর শাশুড়ি থাকার জন্য আইছে? যাও, তোমার বাইরে এখনই বলবা কাল সকালে যেন আমাকে বাড়ি থেকে চলে যায়। না না, আমি আমার মার যে এই কথা কইতে পারবো না। আমার মা যদি এই কথা শুনে অনেক কষ্ট পাইব। তোমার মা কষ্ট পাইলে আমাকে কি? হ্যাঁ, আমাকে কি? নির্লজ্জ মহিলা! আরে নিজের মায়ের শ্বশুর বাড়িতে কেউ এতন বয়ে থাকে? ছোট লোক, ওখানে বংশ না, আমার মনে হয় পোলা ঠিক মতো খাইতে দেয় না, সেই জন্য এই মেয়ের শ্বশুর বাড়িতে এসে বয়ে দিচ্ছে। মা, তোমার এই অবস্থা কেন? তুই গাছতলায় কি করো? তুমি না আসার বাড়িতে ছিল? আসলে বাড়ি থেকে আমি কালকে রাতে চলে আসছি। কেন চলে আইছো মা? অপমান সহ্য করতে না পারে চলে আসছি বাজান। কি? তোমার কে অপমান করছে? যারে আমি তোর সাথে বেশি ভালোবাসছিলাম, আমার সেই মেয়ের জামাই আমার অপমান করছে।